প্রথম কথা কি মেরাজ কেন? 3 কারণে মেরাজ। একই সপ্তাহের শুরু দিয়া চাচার ইন্তেকাল, পরের সপ্তাহ শুরুতে রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, পরের সপ্তাহ তায়েফবাসীদের প্রতি নির্যাতন, তায়েফবাসী কর্তৃক নির্যাতনের শিকার। এই 3টা বেদনা নিয়া, 3টা যাতনা নিয়া, 3টা যন্ত্রণা নিয়ে নবী যখন হাতিমে কাবার মধ্যে শুয়ে রইলেন, আল্লাহ বললেন জিবরাইল রে, আমার বন্ধুকে জমিনে রাইখে আর সান্ত্বনা দিব না, আমার বন্ধুরে আমার বাড়িতে আইনে সামনাসামনি বসায়, এরপরে যা চায় তা দিয়ে সান্ত্বনা দেব। এই জন্য আল্লাহ তার বন্ধুরে মেরাজ করাইছে। 3 কারণে মেরাজ গেল। এখন মেরাজ কিভাবে মেরাজ? বোরাক আইছে, বোরাক আসছে। বোরাক একটা প্রাণী, দাব্বাতুন আবিয়াজু, সাদা বর্ণের প্রাণী। এটা গাধার চেয়ে একটু উঁচা, গোড়ার চেয়ে একটু নিচা, পাকাওয়ালা উড়াল দেয়। উড়ালের গতি কেমন? চোখের জ্যোতি যতটুক দেয় এক দাপে সে এতটুক যাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কিনারে যাইয়া সালাম দিলেন, মতান্তরে পায়ের তলায় ছাঁটা দিলেন, মতান্তরে নিজের গাল মোবারক নবীজির পায়ের তলায় লাগাই দিলেন। নবীজির ঘুম ভেঙ্গে যায়। জান্নাত থেকে, আকাশ থেকে গামলা আনছিলেন, গামলার মধ্যে জমজমের পানি উঠাইলেন, সিনা মুবারক অপারেশন করলেন। আল্লাহু আকবার। এটাই সর্বশেষ অপারেশন। সিনা মুবারক অপারেশন করার পর সাথে সাথে জোড়া লাইগা শিলি শুকিয়ে যায়। এরপরে বোরাকের উপরে উঠাইলেন। বোরাকের ড্রাইভার হযরত জিবরাইল, পিছন দিয়ে হেল্পার মিকাইল, মাঝখানে সিআইপি যাত্রী রহমতুল্লিল আলামিন। বোরাক এক টানে বাইতুল মুকাদ্দাস চলে যায়। জোরে করে আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর বোরাক বাঁধলেন, বাইদা নবী ভিতরে ঢুকলেন, যায় দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলগণ কাতার বন্দিয়ে বসা। সুবহানাল্লাহ। শুধু ইমাম সাহেবের যায় নামাজটা খালি। রসুল বলেন ফা আম্মানি জিবরিল, জিবরাইল আমার ইমামতির জায়গা দাঁড় করাইল। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। আমার 99টা গুণবাচক নাম ছিল, এই নামটা বাকি ছিল ইমামুল আম্বিয়া, এটা বাকি ছিল, এটাও পূর্ণ করলেন আল্লাহ। আমি ইমামুল আম্বিয়া হয়ে গেলাম, সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলাম। এরপরে আমি আবার বক্তব্য দিলাম সমস্ত রসুলগণকে, ও প্রিয় নবী রসুলগণ, আল্লাহ তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর বাড়িতে যাব। আপনারা আমাকে দোয়া করবেন আমি সহি সালামতে আল্লাহর সাথে দেখা করে যেন ফজরের আগে আমার উম্মতের কাছে মক্কায় চলে যাইতে পারি। আল্লাহর হাবিব সমস্ত নবী রসুলগণের সাথে কথা বললেন। এরপরে বাইতুল মুকাদ্দাসের বারান্দায় দাঁড়াইলেন। জিবরাইল বোরাক খুলে, রশি খুলে আবার রেডি করলেন, বোরাক উপরে যাবে। আল্লাহু আকবার। জিবরাইল সালাম বোরাক খুললেন। আল্লাহর হাবিব ততক্ষণে আল্লাহু আকবার লাঞ্চের সম্মুখীন হলেন। ফেরেশতারা ট্রে ধরে দিল, সামনে ট্রে, বড় ট্রে ধরলো। ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? ডাইনে দুধ, মাঝখানে মদ, বামে পানি। কি আছে? দুধ আছে, মদ আছে, পানি আছে, 3টা গ্লাস। আল্লাহ রসুলকে বলা হলো মিন আইন শীতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, যে কোনো একটা থেকে পান করার অনুমতি আছে। 3টাও খাইতে পারেন, যে কোনো একটাও খেতে পারেন, 2টাও খেতে পারেন, যেটাই মন চায় আপনি পান করেন। আল্লাহ নবী মদও পান করলেন না, পানিও পান করলেন না, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে দুধ পান করে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন দুধ পান করলেন, মারহাবা মারহাবা বলে স্লোগান দিতে শুরু করলো ফেরেশতারা। আল্লাহু আকবার। মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বললেন, তোমরা মারহাবা বলছো কেন? এইভাবে আমার মারহাবা দিচ্ছ কেন? রসুল আসাবতাল ফিতরতা, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ফাইন শারিব তাল খামার, আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত মদদি হইয়া গোমরা হয়ে যাইত। ওয়াইন শারিব তাল মা, আর যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনি পানি পান করলে আপনার সব উম্মত পানিতে প্লাবিত হয়ে বন্যায় ডুইবা মারা যাইত। আপনি পানিও পান করেন নাই, আপনি মদও পান করেন নাই, আপনি পান করেছেন দুধ। দুধ মানে শরীয়ত, দুধ মানে জান্নাত, দুধ মানে নির্ভেজাল। আপনার অধিকাংশ উম্মতি জান্নাতে যাবে। এই জন্য আপনাকে আসাবতাল ফিতরতা বলা হয়েছে, মারহাবা বলা হয়েছে। আল্লাহর হাবিব সেখান থেকে প্রথম আকাশে আদমের সাথে দেখা, দ্বিতীয় আকাশে অন্য নবী, একদম সপ্তম আকাশ পর্যন্ত গেলেন, সর্বশেষ আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা।
লম্বা ঘটনা। প্রত্যেকটা আকাশে গেলেন, জিব্রাইল সাথে ছিলেন, গেট খোলা হলো, পরিচয় জানা হলো, উপরে যাইতে বলা হলো, দোয়া করা হলো। এভাবে যাইতে যেতে আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ সামনাসামনি বসাইলেন, দোস্তর সাথে কথা হলো। ফাওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে যা বলার তাই বললেন। কি বলছেন এটা কিতাবের মধ্যে স্পষ্ট দেওয়া নাই, পরিষ্কার করা নাই। কি আলোচনা হয়েছে মুফাসসিরিনে কেরাম লেখেন, হয়তো এই আলোচনায় ছিল আল্লাহ বলেছিলেন, দোস্ত এক সপ্তাহের শুরুতে আপনার চাচার এন্তেকাল, পরের সপ্তাহ শুরুতে আপনার বিবির এন্তেকাল, পরের সপ্তাহে তায়েফবাসী কর্তৃক নির্যাতন, 3টা নিষ্ঠুর নির্যাতনের শিকার করেছে আপনাকে। এই জন্য আজকে আমার বাড়িতে আপনাকে ডেকে নিয়ে আসছি। আপনি কি চান, যা চাইবেন তা দেওয়া হবে, আপনাকে তাই দেওয়া হবে। আপনি এবার বলুন। আল্লাহ নবী হয়তো বলেছিলেন, আল্লাহ আমাকে যত উপরে আনছেন, এখানে অন্য কোনো নবী রাসূলগণকে আনেন নাই, আমাকে এত উপরে আনছেন, এই জন্য আমি খুশি। আমি দুনিয়ার জমিনের কোনো বিচার এখানে চাই না, জমিনের কষ্ট আমি জমিনেই মাফ করে দিয়েছি। বরং আমার উম্মতের জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাতটা একটু দেখান। আল্লাহ তার বন্ধুকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত জাহান্নাম দেখাইতে 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 27 বছর চলে গেছে। আল্লাহু আকবার। নবী তো আর বলতে পারেন এত বছর। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতের কাছে যাব। আল্লাহ বললেন, না, আরো কিছুদিন বেড়ান, আরো কিছুদিন বেড়ান। কিন্তু নবী তো মানে না, চলেই যাবে। এই জন্য আল্লাহ বললেন, ঠিক আছে যাবেন তো যান, রসুলকে খালি হাতে যাব না। আমাকে যে মেরাজ উপহার দিয়েছেন, আমার উম্মতের জন্য মেরাজ উপহার দিতে হবে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে যান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ দিছেন। ও দোস্ত, এটা ছিল কিভাবে মেরাজ কিভাবে? 1 নম্বর মেরাজ কেন বললাম, 2 নম্বর মেরাজ কিভাবে বললাম, এবার মেরাজ থেকে কি পেলাম এটা বলবো। মেরাজ থেকে পেলাম 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ বললেন, বন্ধু আপনাকে আমার বাড়িতে আইনা মেরাজ করাইছি, আপনার উম্মত যখন জমিনের নামাজে দাঁড়াবে, এটাই আমি মেরাজ ঘোষণা দিয়ে দিলাম। যেই মাত্র নামাজকে মেরাজ ঘোষণা করা হয়েছে, নবী খুশি হয়ে 50 লয়ে রওনা করছে। কইটা তো বেশি না, 50 ওয়াক্ত নামাজ, এটা যদি মেরাজই হয়, আমাকে কত উপরে নিয়ে আল্লাহ মেরাজ করাইছে। আর আমার উম্মতের জন্য নিজের মসল্লার জায়নামাজটাই মেরাজ হবে, তো 50 এটা কোনো ব্যাপারই না। রসুল খুশি হয়ে নিয়ে রওনা করছেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছেন, ইব্রাহিম কিছুই হয় নাই। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ বলেন, আপনার উম্মত পারবে না। আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটি আমার উম্মত পারে নাই। আপনার উম্মত 50 পারবে না। আফিলের সুযোগ আছে, আপনি যা আফিল করেন কমবে। আল্লাহ নবী গিয়ে আফিল করছেন, কমছে 5 ওয়াক্ত, আবার গেছেন কমছে 5 ওয়াক্ত, আবার গেছেন কমছে 5 ওয়াক্ত। নিজের কথা একবারও বলেন নাই, শুধু বলছেন মূসা পয়গম্বর আমার ফাটাইছে, মূসা নবী ফাটাইছে, আমি আহি নাই, মূসায় ফাটাইছে, মূসা ফাটাইছে, মূসার উসিলে মাফ করলে করেন, নাইলে না করেন। আল্লাহ ডাক দেখা, আমার মূসা উনিও তো একজন উলুল আজম পয়গম্বর, জলিল কদর নবী, উনি পাঠাইছে, ওনার সম্মানার্থে যান 5 ওয়াক্ত কমায় দিলাম, আবার 5 ওয়াক্ত কমাইলাম, কমাইতে 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 45 কমাইছে। যেরকম আল্লাহু আকবার। আর আছে কয়েক তো মূসা আবার যান, আরো কমান, 5 ওয়াক্ত পারতো না। নবী কইনি আস্তা হাইমিন, আমার বারবার যাইতে লজ্জা লাগে, আমি আর পারতাম না, তুই যা বেটা, তুই যাহা। মূসাকে আমি জালে এক ফাওয়ার ফাঁক না যাচ্ছে, সব ফুরে ছাই হয়ে যাইব, 6 তলার উপরে ছাদের উপরে উঠার আমার পাওয়ার নাই। কত হলে 5 ওয়াক্ত থাকবে, আমি যাব না। কত থাকবে? 5 ওয়াক্ত থাকবে। তাহলে কয়েক তো রইল নামাজ? 5 ওয়াক্ত রইল। কয়েক তো কমলো 45। ইহুদিরা এখন আমাদেরকে খুঁটা দেয়, এখনো ইহুদিরা বলে, কি বলে, কয় মুহাম্মাদের উম্মত, আমগো নবীরে চিনলা না, তুমগো নবী তো 50 দিছিল গছাইয়া, সারাদিন খালি নমাজে বড় লাগতো, খালি নমাজে বড় লাগতো। 50 ওয়াক্ত নামাজ মানে কি? 1 ওয়াক্ত নামাজে সালাম ফিরালে আরেক ওয়াক্ত আজান শুরু হইতো। এই ওয়াক্ত নামাজে সালাম ফিরালে আরেক ওয়াক্ত কি আজান। 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ, বুঝলেন তো? মানে ঘন্টার মধ্যে কয়েক তো ভরা লাগতো, 2 ওয়াক্ত ভরা লাগতো, খালি নামাজে ভরা লাগতো। আর দোকান খোলার সময় পাইতেন না মিয়া, আলসাস করার সময় পাইতেন না, মাদ্রাসা পড়ানো আর পড়ার সময় পাইতেন না, শুধু নামাজে পড়া লাগতো। কিন্তু আমগো মূসা নবী কত বড় উপকারটা করছে, নামাজটি কমায় 5 বানায় দিছে।
দেখো তোমরা এখনো মোহাম্মদের পাগল, আমরা নবী মুসা কালিমুল্লাহ চিনলা না। হাবিবুল্লাহ তো একটা কথাও কয় না মুখের, সোজা নামাজ ডালে রওনা করছে। আর কালিমুল্লাহ কত ইনায়া বিনায়া তোমাদের নামাজটি কমাইছে। আর তোমরা আমাদের নবী দেখছো কত উপকার করছে তোমাদের উপরে, তোমাদের নবী তো উপকার করলো না। এটি কি করে আমাদেরকে খোঁটা দেখারা ইহুদিরা। আমরা বলতে চাই মিথ্যা কথা, তোদের কথা সঠিক নয়, আমাদের কথা সঠিক। আমাদের কথা কি? আমাদের কথা হলো আমাদের নবী জানতো নামাজ যদি কমাইতে যাই, আমি নিজের পক্ষ থেকে যদি কমাইতে যাই, নামাজের ডিউটি কমবো, সওয়াবও কমে যাইব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী নিজের থেকে বলেন নাই, অন্য নবীর রেফারেন্স ইউজ করছেন, ব্যবহার করছেন। যখন 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা করছেন, তখন আল্লাহ বলছেন যান 5 ওয়াক্ত দিলাম, কমাইতে কমাইতে 45 কমাই দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতরে কয়েন সুন্দর করে পড়ার জন্য 5 ওয়াক্ত সওয়াব পাইব। নবী কয় মানি না। কি মানুন না? নামাজ 5 ওয়াক্ত পড়বো, সব কিন্তু 50-এ থাকতে হবে। আল্লাহ কিয়া নামাজ পড়বো 5 ওয়াক্ত সওয়াব 50, কারণটা কি? নবী কয় আমার পক্ষ থেকে তো কমাইতে একবারে কইছি না। যা কইছে রে মুসা হেগাম্বর কইছে, এই হেগাম্বর রুসিলে কমাইছুন, আমি হেগাম্বর তো কই নাই। যেরকম আল্লাহু আকবার। আমি নামাজ কমানোর পক্ষে মোটেও ছিলাম না, এই জন্য মুসা নবীর রেফারেন্স ইউজ করছি। উনার রেফারেন্সে কমাইছেন, আপনি কমাইছেন কি লেগে? আমি কি কমাইতে কইছিলাম কোন তো আপনি? আমি যেহেতু কমাইতে বলি নাই, এই জন্য কমাইলেও সব কমবে না। যদি আমি ব্যক্তিগতভাবে আপত্তি করতাম তাহলে ডিউটির সাথে সওয়াবও কমতো। যেহেতু আমি কমাইতে বলি নাই, সওয়াব কমাইলে আমি মানি না। আল্লাহ থাক বন্ধু, ঠিক আছে, নামাজ 5 ওয়াক্তই, সওয়াব 50-এ রেখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কি করে নাই? কমাইতে বলে না। তবে আমার নবী জানতো যে উম্মত কি করবে না, 50 পারবে না। তারপরে বলে নাই কেন? উনি বলে নাই এই জন্য এই আকাশগুলো পার করব, 7টা আকাশ। কত নবী রসুলগণের সাথে দেখা হবে, এরা যদি কেউ একটু বেটু দেয় তো ওদের নামটা যায় আল্লাহ দরবারে কমো, আমার নাম কমো না। কারণ আমার নাম করলে তো সব কমে যাব, অন্যদের নামটা ইউজ করবো যাতে ডিউটি কমলে সব না কমে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হলো, আমার নবী জানতো ও দোস্ত আমার উম্মত 50 পারবে না, তারপরও নিজের পক্ষ থেকে কিছু কয় না। তার কারণটা কি? তার কারণ হলো এই, আমার নবী চাইছিল কষ্ট হইল উম্মতের জন্য 50-এ রাজি করাই। উম্মতরে যদি 50 নামাজের জন্য রাজি করাইতে পারি, তাহলে ফেডের জন্য আল্লাহরে আমি রাজি করাই ফেলাম। নবীর নিয়ত ছিল যে 50 ওয়াক্ত আমার উম্মতরে রাজি করাইলাম। আর উম্মতরে কমবে আলবাইত দরকারটা কি? তো 72 খালি নামাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বালা? সব বাড়া, যেটা বালাটি দেখাও। ডাইন পাশে সালাম ফিরে, বাম পাশে সালাম ফিরে, দেখবে যে গড়গড়া ভাত আর শিং মাছের ঝুল, আকাশের বোনা করা কি খিচুড়ি বুঝেন, আর কবুতর আর কোয়েল ফাঁকি বোনা করে রাখছে। যেটা মন চায় এইটা খাইবা, তোমার কি আলগিরিস্ত করে খাওয়ান লাগবো? আমি চাইছিলাম 50 ওয়াক্ত নামাজ উম্মতরে চাপাই দিব, আর উম্মতের ফেডের জিম্মাটা আল্লাহরা দিয়া দিব। তো দোকান, ব্যবসা বাণী, দেশ বিদেশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গুড়ার ডিং কিচ্ছু লাগতো না। কথা ঠিক কিনা? খালি নমাজ পড়বো, সালাম ফিরে, দেখবো তো ফেরেশতারা দস্তরখান বিছায় রাখছে, হেনতে খাইবো, আর আবার হাতটা টিস্যুতে মুচ্ছে আল্লাহু আকবার নামাজের তরিকা অনু, ফেরেশতারা তালবাড়ি নিয়ে আকাশে দইব, দইয়াটো একটু পরে আবার বাতলে আইব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল যে ফেডের জিম্মাটা, কামাইয়ের জিম্মাটা আল্লাহর উপরে দিয়ে দিতে, আর ইবাদতের জিম্মাটা উম্মতের দিয়ে দিত। কিন্তু মুসার নবীর কারণে আমার নবী ভাসছে না। বেটা তোর নবী উপকার করছে না, আর বিপদে ভাসছে। আর আলগিরস্তি করতে করতে জান শেষ। হ্যাঁ, দোকানে নাই বেচা কিনা, সংসার কি দিয়া চালাই, 70 টাকা কেজি চাউল, সব জিনিসের দাম বেশি। 1 প্লেট হালিম খাইলে লাগে 80 টাকা, 120 টাকা। হ্যাঁ, আবার কয় গৃহস্থী আর কাম। এই জন্য ও মুসা আলাইহিস সালাম এই উম্মতরা আরো বিপদে বলছে, উপকার করে নাই। আমার নবী চাইছিল নমাজের জন্য উম্মতরে রাজি করবো, আর আল্লাহর ফেডের জন্য রাজি করে। আল্লাহর আলবা আমার উম্মত সারাদিন খানে নমাজ পড়বে, কামার সময় নাই। এই জন্য আসমানে রান্না হবে, আর দস্তরখান বিছায় ফেরেশতারা রাইখে দিবে। যায় নামাজের বাম পাশে খাবার থাকবে, ডাইন পাশে খালি নামাজে দাঁড়াবে। বাস অজু ছুটতে গেলে অজু করবে, নামাজ পড়বো, ক্ষুধা লাগলে বাম পাশে ছায়া দিলে খাইয়া লইব, ফেলেও দন লাগতো না, দস্তর উড়ান লাগতো না, সব ফেরেশতারা উড়াইবা, আকাশ থেকে রান্না হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসা পয়গম্বরে কামটা করতে দিল না। এটাকে উপকার করছে না আমগরের বিপদে ফেলছে? তোরা কস মুসা নবী আমগর বিরাট উপকার করছে। এটারে কয় মায়াত্তে মাসির দরদ বেশি। এটারে কয় আমার নবীর দরদ নাই, হেগো নবীর দরদ। যেরকম নাউজুবিল্লাহ। এটা 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব হলো
মূসা আলাইহিস সালাম, এখানে মায়া মাতবরির কিছু নাই, মূসাই কিছুই করে না। এখানে মূসা আলাইহিস সালাম আমগো নবীর মাতবরি করবে কেমনে? আমনে যান এই কথাটা মূসা নবী আমগো নবীর জুনিয়র লোক সিনিয়র লোকের মাতবরির আদেশ করে, এটা তো বেয়াদবি, কথা কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম মুডেও কয় না যে আমগো নবীর আপনি বারবার যান, বরং ঘটনা হয়েছে কি, আল্লাহ আমগো নবীরা সাথ ছিল আরো কিছুদিন বেরো হয় থাক কয়, নবী কয় না উম্মতের লাগে হেড পড়তে যায় আমগা, নবী গো উম্মতের জন্য ফেট পরে আমি চলে যাব, আল্লাহ কো থাকেন। এরপরেও নবী থাকবে না, চলেই যাবে। আল্লাহ কো কেমনে যাবে দেখাই দিতেছি। মূসারে খাড়া করে রাখছে ফিয়ন হিসাবে কে? আল্লাহ নিজেই। মূসা কি মাতবরি করবো আমগো নবীর উপরে? আল্লাহ মূসা নবীরে খাড়া করে রাখছে, এ মূসা তুই যখন তরিন্দে যাইব, আমার নবী আমার হাবিব যখন যাইব, তুই তখন শিখাই দিবি। আমনের উম্মত এত নামাজ পারতো না, এত নামাজ পারতো না, শিখি যান, খালি তুই একটু বাড়িতে দেখবি নবী দৌড়ে এবো আমার কাছে। নবী যখন নামাজ কমাইতে হবে, আমি তোর একসাথে কমাইতাম না, অল্প অল্প করে কমায়াম, আর আমার বন্ধুরে প্রাণ ভরে দেখবাম, জোরে সুবহানাল্লাহ। মাহবুবরে যখন বিদায় দিতে মন চায় না, তখন কত অজুহাত দিয়ে রাখে জানো? নয়া জামাই যদি হোর বাড়ি তাই, এখন তো জামাই তো যাইব গা, কিন্তু সেরি কি কয়, আরে আর 2টা দিন তা হোক। হ্যাঁ, জীবনে প্রথম বিয়া করছো করে ভাগল হয়েছে না, বাড়িতে বউ একটা থুইছ না, তো 4 টাকা গেলে তাও 2 দিন কয় না, হগলে বিয়া হরাইল বাড়িতে 2 দিন তাহন না সরম। আব্বাই ফোন করতেছে জায়গা কয় থাকো, আর 2টা দিন থাকো, এরপরও জামাই থাকে না। বউ কাচ্চা তো যাই ভাই যাও, যাওয়ার টাইমে মোবাইলের চার্জারটা রেখে দিছে। কি রেখে দিছে? হেঁটে সিএনজিতে যায়, হে এবার আর মাথায় নামছে, বুঝো, নামার পরে মোবাইল আছে চার্জার নাই, ফোন দিছে লাভলি চার্জারটাকে তো এসি কহ চার্জার তো হয়ে গেছো, তুমি চার্জারটা সিএনজি ঘুরাইছে, ঘুরাই আবার আইসে চার্জার দিছে, আইসো যেহেতু আর 1 কাপ চা খায় যাও আমার হাতে, দেও তোমার হাতে খানার তো মজাই আলাদা। সে চা ফাঁকাইতে এবার চাবিটা লুকাই লাইছে। এখন কি লুকাইছে? চাবি। এখন চার্জার নিছে, মোবাইল ঠিক মতো নিছে কিনা দেখো, বড় তো কইবে পুলে হয়ে গেছে গা, ভালো করে নাও, চার্জার মোবাইল দিছ তো নিছে, এই পকেটে মোবাইল ঢুকেছে, এবার চার্জার যাও। সিএনজি ছাড়ছে, আবার গেছে বাড়ির সামনে ইউনিভার্সিটি লাশমোর বাসা, লাশমোরে দরজায় যায় পকেটে হাত দিছে, চাবি, দরজা খুলবে দেখে চাবি নাই। লাভলি চাবিটাকে তো এসে গো, তোমার তো মাথা নষ্ট, বালিশের তলা চাবি ভরে রয়েছে, সৌরা তাকা না, চাবি রাইকা দিছে, তুমি আবার আসো, তোমাকে ফেরত বিদায় দিতে মন চায় না, যেরকম আল্লাহু আকবার। প্রিয় তোমাকে যখন ফেরত দিতে মন চায় না, তখন কোনো কৌশলে বারবার আনার কৌশল করে। আল্লাহ তার বন্ধুকে বিদায় দিতে মন চায় না, বন্ধু তো উম্মতের জন্য দেওয়ানো হয়ে গেছে, এই জন্য আল্লাহ মূসারে ফিয়ন হিসেবে খাড়া করে একটা অজুহাত কায়েম করছে, কয় এতদিন নামাজ আপনার উম্মত পারতো না, কয় 30 ওয়াক্ত মাত্র, কয় না কি 30 5 পারবো না আপনার উম্মত, আবার যান। এইভাবে 9 বার আল্লাহকে আমার বন্ধু একটু পরে পরে আসবে নামাজ কমানোর অজুহাত দিয়া, আর আমি আমার মাশুককে প্রাণ ভরে দেখব। মাশুক খুদা হ্যায় আশিক মোহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत उठाया। माशुक खुदा है आशिक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। जुर्गन मरहबा। এটা 3 নম্বর জব। কয় নম্বর জব? 5টা জবাব আছে। কয়টা জবাব আছে? আমি তাফসীরে জালালাইনের মধ্যে আসরা বি আবদিহির আয়াতের ব্যাখ্যার মধ্যে 5টা জবাব আমি লেখায় দেই। আজকে মৌখিকভাবে 3টা বলে আমার 2টা থাক। হ্যাঁ, এটা বলতে হবে। মায়াবী বেশি উম্মতে মুহাম্মাদিয়া, তোরান নবী তোদের ব্যাপারটা চিন্তা করলো না। 50 ওয়াক্ত নামাজ দল রওনা করছিল, সর্বনাশটা করছিল। যদি আমার নবী না কমাইতো সারাদিন নামাজ পড়া লাগতো। আমরা বলতে চাই মার থেকে কোনোদিন মাসির দরদ বেশি হয় না।
তার জবাব 1 2 3 দিলাম, 4 নম্বর জবাব বলবো, 4 নম্বর। আসল কত হইলো, মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করছিল, রাব্বি আরিনি, আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। আল্লাহ আমার মনের আশা তুমি তোমাকে দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে গেলাম, তারানি, আমার দেখতে পারবা না, আমার দেখার চোখ দুনিয়াতে নাই, এই চর্ম চোখে আমার দেখে শোয়ার মতো নয়। মূসা আলাইহিস সালাম কো পারবো, আল্লাহ কো পারবি না। মূসা কো আমি দেখতে পারবো, আল্লাহ কো পারবি না। আল্লাহ কয় তুমি পাহাড়ের দিকে তাকাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি দেখতেই মন চায় পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানা, যদি পাহাড় নিজের জায়গায় ঠিক থাকে তাহলে আমার দেখতে পাইবা। মূসা আলাইহিস সালাম কো ঠিক আছে, আপনিও তাজাল্লি দেন। আল্লাহ তুরের মধ্যে তাজাল্লি দিছেন, মূসা নবী সেই দিকে তাকাইছে, ফাখাররা মূসা সায়কা, সাথে সাথে মূসা অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কত কান্না কানলাম, আল্লাহকে দেখার জন্য আমারে দেখা দিল না, আমি কালিমুল্লাহরে দেখাই দিল না, অথচ হাবিবুল্লাহ হাতিমে কাবার মাঝে শুয়ে রইছে, ঘুমের মানুষটা কোনো দরখাস্ত করে না, তার ঘুম থেকে উঠায় আল্লাহ তার বাড়িতে নিয়া সামনাসামনি চেয়ার দিয়া বসায় গল্প করে, কলিজা ফাইটা যায়। কি ফাইটা যায়? কলিজা ফাইটা যায়। কারণ আমি এত দরখাস্ত করলাম, দেখা দেন, দেখা দিল না, আর উনি দরখাস্ত করে না, শুধু শুয়ে রইছে। তায়েফবাসীর মাঠ ছিল, মায়ের খাইয়া ঘুমাইতেছে, এর মধ্যে জিব্রাইল দিয়া বুরাক দিয়ে টান দিয়ে তার বাড়িতে নিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে সামনাসামনি চেয়ার দেখো, বন্ধু কি সমস্যা এবার বলো। এই জন্য মূসাকে আমার কলিজা ফাইটা যায়। এই জন্য মূসা নবী একটা পলিসি করছে। কি করছে? মূসা নবী পলিসি করে কয়, শোনো, আচ্ছা আল্লাহরে তো আমি ডাইরেক্ট দেখতে পাই নাই, কিন্তু হাবিবুল্লাহ যখন আল্লাহরে দেখে আমার বাড়ি দেওয়া যায়, তখন তার চেহারার মধ্যে আল্লাহর নূরের ফোকাস পাওয়া যায়। হাবিবুল্লাহ যখন কালিমুল্লাহর বাড়ির সামনে দিয়ে যায়, আল্লাহর সাথে দেখা কইরাম, হাবিবুল্লাহ যখন কালিমুল্লাহর বাড়ির সামনে দিয়ে যায়, তখন হাবিবুল্লাহর চেহারার মধ্যে আল্লাহর নূরের দ্যুতি বিরাজমান হয়। আল্লাহু আকবার। মূসা চিন্তা করলেন, আমি তো আর ডাইরেক্ট আল্লাহর নূর দেখতে পারবো না, হাবিবুল্লাহর চেহারার মাধ্যমে হলো তো আল্লাহর নূরটা বারবার দেখার সুযোগ হবে। এই জন্য মূসা দেখে আল্লাহর নূরের তাজাল্লি, আর হাবিবুল্লাহরে শিখিয়ে দিয়েছে, আপনি আপনার উম্মতের নামাজ কমাইতে যান, আমাদের নবীর আরেক কামে লাগাইয়া দেয়, উনি তার নিজের মনের ফায়দা হাসিল করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা পড়ছি গুলিস্তার মধ্যে, একা আসে, তার মাসুকের বাড়ি পাহাড়ের এই পাশে, আর এলো পাহাড়ের এই পাশে। তখন একটা হেরা তো ওই পাশে যাইতে দেয় না, একজনটা খাড়া করছে ওই পাহাড়ের উপরে, কই তুই একবার হে দিকে চাইবে, আর একবার আমার দিকে চাইবি। তুই যে আমার মাসুকরে দেখছস, আমি তোরে দেখছি, তোর মাধ্যমে হইলো তোমার মাসুকরে দেখছি। বুঝেন না? মজনু লাইলার বাড়িতে গেছে, যায় ঘরের দুয়ারে বসে রয়েছে, লাইলা তোর বাড়িতে বের হয় না। হঠাৎ করে দেখ কুত্তা ফ্যান খায়া মার খায়া বাইরিতেছে, মজনু কুত্তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো মানুষ জিজ্ঞাসা, এই পাগল, কুত্তারে সালাম দেশ কিনলে? আমি তো পুরান পাগল, আমি আমার নামই পাগল, মজনু মানে পাগল। তো সমস্যা কি? কুত্তার মানুষে সালাম দিবে, এটা তো তোর শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি, যেহেতু এবারে প্রেম করছস, তো হবু শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি শালা সমন্দিরে সালাম দিতেই পারো, শ্বশুর শাশা শ্বশুর, কিন্তু কুত্তারে সালাম দিয়ে কোন দুঃখে? আমি কত আমার শখ, আমার মাহবুবারে দেখবো, কিন্তু এরা দেখতে দেয় না। কুত্তা যখন গেছিল, আমার মাহবুবা বাট্টি নিগড়াইয়া মাড্ডা ফালাইছিল, ওই সময় মাড্ডা খাইছে আর মাহবুবার দিকে চাইছে। আমার মাহবুবারে দেখছে কুকুর, আর আমি দেখছি কুকুরে, এই উচিলে কুকুরে আমি সালাম জানাই 1000 বার। পাগল কারে কয়? প্রেমিক কাকে বলে? চিন্তাটা করছেন? ও দুস্থ, বলতেছিলাম, কি বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো আল্লাহর নূরের দিদার, অথচ আল্লাহর নূরের ডাইরেক্ট দিদার তার সম্ভব হয় না, বহু কাঁদছে। এই জন্য হাবিবুল্লাহর চেহারার মধ্যে কলিমুল্লাহ আল্লাহর নূরের ফোকাস পাইছে। এই ফোকাস দেখার জন্য সে বারবার নবীকে কইছে, নামাজ কমাও। আমগো নবী তো নামাজের দান্দায় আছে, আর মূসা নবী আল্লাহর নূরের দিদারের দান্দায় পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এইভাবে 5টা জবাব আছে, একটার থেকে একটা সুন্দর, একটা সুন্দর 5 ওয়াক্ত নামাজ রাইখা দিছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আমাদের নবীরে পাইছে। কোন যুগে পাইছে? স্বপ্ন যুগে পায়। জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনারে মূসা আলাইহিস সালাম
কি 5 ওয়াক্ত নামাজ আনার ওর পরেও কি আবার যাইতে কইছিল না? কইছিল তো আপনি জান না কি লেগে? আব্দুল কাদের জিলানি কো আপনি জান নাই? নবী কো তুইও কি আমার শাসন করস? শাসন না কইতেছি আর কি। আপনারা যে মুসা নবী 9 বার গেছিলেন না? 9 বারে 45 কমতে কইছিল তো, ওরা কমছে কিনা? কমছে। তা আরেকবার গেলে তার যদি অন্তত ফজরের নামাজটা কমতো তত বিহটাতে বাঁচলাম। এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ওইটা নামাজ পড়ান লাগে, ওটা ভেজাল না? আর এশাটা কমলে তো আরো ভালো আসি, মাগরিব পরে দিলাম ঘুম, আর নামাজ লাগলো না। কিন্তু আপনি গেলেন না কেন? গেলে কি 2 ওয়াক্ত নামাজ কমলো না? কমলো হয়তো বা, কিন্তু আমি যাই নাই কেন? আল্লাহ নবী ডাক দেখো, আমি যাই নাই একটি কারণে, উম্মতের জন্য পরকালে ঘাটি 5টা। কয়টা? উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। মৌতের ঘাটি, কবরের ঘাটি, মিজানের ঘাটি, ফুলসিরাতের ঘাটি, জাহান্নামের ঘাটি। যেরকম আল্লাহু আকবার। উম্মতের সামনে ভয়ানক ঘাটি 5টা। এই জন্য উম্মতের জন্য নামাজ রাইখে দিলাম 5 ওয়াক্ত। যেরকম আল্লাহু আকবার। যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কবর আযাব মাপ দিবে, মৌতের টাইমে কালিমা নসিব হবে, ডান হাতে আমল নামা দিবে, মিজানের পাল্লা ওজন ভারী হবে, হাসতে হাসতে বিনা হিসাবে বিদ্যুতের গতিতে ব্রিজ পার হয়ে জান্নাতে ঢুকবে। এটা ফাজাইল আমালের মধ্যে তালিমের হালকা আপনি শুনুন না? নামাজের জন্য কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। বেনামাজের জন্য 15টা শাস্তি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের আলোকে আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুসা পয়গম্বর যদি 9 বার যাইতে পারেন, আরেকবার যাইলে কি হইতো? গেছি না 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। 1 নম্বর কারণ হলো আমার উম্মতের জন্য পরকালের ঘাটি 5টা। এই জন্য নামাজ রাইখে দিছি 5 ওয়াক্ত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5টা ঘাটে হাসতে হাসতে পার হয়ে জান্নাতে ঢুকবে। 1 নম্বর কারণ। আরেকটা কারণ কমু না? আমি অস্ত, এটা শেষ রাত্রে ওয়াজ না, এটা আসার পরের ওয়াজ। এই ওয়াজটার হাদিয়া 50 থেকে 55 হাজার। দামি দামি হাদিয়ার ওয়াজ এটা। যে কথাটা আজ কইছি, 2-3 বছর ধরে ওয়াজ এটা কই না। আজকে কি লেগে মনে হয়েছিল এটাই কইতেছি খালি। এটি কোথাও পাইতেন না। অনেক দামি কথা। আর রাহমাতুল্লিল আলামিনের উম্মত নবী ডাক দেয়া কয়, পৃথিবীতে আসা মাত্র আদম নবী 2 রাকাত নামাজ পড়ছিলেন ফজরের। কয় রাকাত? হযরতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নি থেকে মুক্তি পায় 4 রাকাত পড়ছিলেন জোহরের। সুবহানাল্লাহ কোন? ইউনূস আলাইহিস সালাম বোয়াল মাছের পেট থেকে মুক্তি পায় 4 রাকাত পড়ছিলেন আসরের। হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের আক্রান্ত থেকে মুক্তি পায় 3 রাকাত পড়ছিলেন মাগরিবের। আর ঈসা নবী লোহিত সাগর নীল নদ পার হয়ে 4 রাকাত পড়ছিলেন এশার। এই 5 নবীর 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য রাইখা দিলাম। ওই নবীরা ভিন্ন ভিন্ন ভাবে নামাজ পড়ে যে সব পাইছে, আমার প্রত্যেকটা উম্মত, সকস্ত উম্মতের ইবাদতের সব আমার প্রত্যেকটা উম্মত পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য এক জায়গা করে দিয়েছি। আদম আলাইহিস সালাম প্রথম ফজরের নামাজ পড়ছেন কে? জোহরের নামাজ পড়ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আসর পড়ছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাগরিব পড়ছেন কে? ঈসা আলাইহিস সালাম। এশা পড়ছেন কে? মূসা আলাইহিস সালাম। নবী বলেন 5 নবীর 5 নামাজকে একত্রিত করে আমার উম্মতরে দিয়ে দিছি। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সমস্ত নবীদের নামাজের সওয়াব আমার উম্মতরে দেওয়া হবে।